ঝিঙে দিয়ে তো আমরা নানা রকম পদ খেয়ে থাকি। আজকের রেসিপিটি একটু অন্যরকম। আর এটি হলো একটি পুরাতন দিনের একটি সাবেকি রান্না। মা ঠাকুমারা কিন্তু এই রান্নাটাই সর্বদাই করে থাকতেন। আর তখন কিন্তু বাড়ির প্রত্যেকেই আমরা খুব খুশি হয়ে খেয়ে নিতাম। আজকের রেসিপিটি হলো ঝিঙের জল বড়া। নমস্কার, আমি রুম্পা। রান্নাঘরের সাতকাহনের নতুন একটি পর্বে সবাইকে স্বাগত। ঝিঙের জল বড়া তৈরি করার জন্য আমি এখানে 4টি বড় মাপের ঝিঙে নিয়ে নিয়েছি। ঝিঙেগুলোকে এখন আমি খোসা ছাড়িয়ে খুব ভালোভাবে ধুয়ে নিয়ে টুকরো টুকরো করে কেটে নেব। আর আমি ঝিঙের এই জল বড়া তৈরির জন্য আরো কিছু উপকরণ একসাথে রেডি করে নিয়েছি। প্রথমত আমি এখানে নিয়ে নিয়েছি 1 বাটি মটর ডাল। আর এই মটর ডালটাকে আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম, তারপর খুব ভালো করে আমি ধুয়ে নিয়েছি। আর আমি নিয়ে নিয়েছি ফোড়নের জন্য একটা শুকনো লঙ্কা, 2টো তেজপাতা ও হাফ চামচ মতো পাঁচফোড়ন। আপনারা এখানে কিন্তু ফোড়নে কালো জিরেও দিতে পারেন। আর নিয়েছি স্বাদ মতো নুন, 1 চামচ মতো পোস্ত এবং নিয়ে নিয়েছি 1 চামচ মতো চিনি, 1 চামচ মতো হলুদ গুঁড়ো ও নিয়ে নিয়েছি 2 চামচ মতো সাদা সর্ষে। যে কোনো রান্নার ক্ষেত্রেই যদি সমস্ত উপকরণ এবং শাকসবজি যদি একসাথে কেটে রেডি করে রান্না করা যায়, তাহলে কিন্তু অনেক তাড়াতাড়ি রান্নাটা কিন্তু হয়ে যায়। আর আমি এখানে যে ঝিঙে নিয়েছিলাম সেই ঝিঙেগুলোকে আমি কেটে নিয়েছি, কেটে খোসা ছাড়িয়ে জলের মধ্যে দিয়ে ধুয়ে নিয়েছি। আর আমি এখানে এবারে একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি, তার মধ্যে আমি এই ভিজিয়ে রাখা ডালগুলোকে দিয়ে দেব। তারপর আমি এখানে একটু সামান্য জল দিয়ে খুব ভালো করে একটা মিহি পেস্ট বানিয়ে নেব ডালের। আমি এখানে মিক্সিতে ডালটা বেটে নিয়েছি, আপনারা চাইলে কিন্তু শিলনোড়াতেও ডালটা বেটে নিতে পারেন। এখন আমি এখানে দিয়ে দেব সামান্য একটু হলুদ এবং সামান্য পরিমাণে নুন। তারপর খুব ভালো করে নুন ও হলুদটাকে ডালের মধ্যে খুব ভালোভাবে মিশিয়ে নেব। আর যত ভালোভাবে ডালটাকে ফেটিয়ে নেওয়া যাবে নুন হলুদ মিশিয়ে, ততই কিন্তু ডালটা সফট হবে। এখন আমি এখানে আর একটা শিলনোড়া নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম 2 চামচ সর্ষে ও 1 চামচ পোস্ত। তারপর দিয়ে দিলাম সামান্য একটু নুন। আর এই নুন দিলে কিন্তু সর্ষের মধ্যে আর তিতো ভাব থাকে না। আর একটা কাঁচা লঙ্কা দিয়ে আর সামান্য একটু জল দিয়ে আমি খুব ভালো করে এই মশলাটাকে কিন্তু বেটে নেব। আপনারা চাইলে এটা কিন্তু মিক্সিতেও বেটে নিতে পারেন। এই সর্ষে এবং পোস্ত একসাথে বেটে নিলে তরকারির গ্রেভিটা কিন্তু খুব ভালো হয়। সত্যি কথা বলতে কি, আগেকার দিনে মা ঠাকুমারা কিন্তু এই শিলনোড়াতে বেটেই সমস্ত রেসিপিগুলো তৈরি করতেন। আর তখন কিন্তু সেই তরকারিগুলোর স্বাদ কিন্তু হতো অসাধারণ স্বাদের। আমার কিন্তু কথা বলতে বলতে সমস্ত মশলাটাই বাটা হয়ে গেছে। এখন আমি ওভেনে একটা কড়াই বসিয়ে নিয়েছি। তারপর কড়াইটা একটু হালকা গরম হলে আমি দিয়ে দিয়েছি 4 চামচ মতো সর্ষের তেল। তারপর তেলটাও হালকা গরম হলে ফোড়নটা আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি। একটা শুকনো লঙ্কা, 2টো তেজপাতা এবং পাঁচফোড়ন দিয়ে একটু নাড়িয়ে আমি কেটে রাখা ঝিঙেগুলোকে এই ফোড়নের মধ্যে দিয়ে খুব ভালোভাবে এদিক ওদিক করে নাড়িয়ে নেব। আর একটু সময় নাড়ালেই দেখা যাবে যে ঝিঙে থেকে কিন্তু হালকা জল বেরোনো শুরু করে দিয়েছে। আমি 2 থেকে 3 মিনিট মতো ঝিঙেটাকে একটু এদিক ওদিক করে নিয়ে দিয়ে দিলাম সামান্য একটু আদা বাটা। তারপর আমি খুব ভালো করে আদা বাটাটাকেও আর ঝিঙের সাথে মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম 1 চামচ মতো নুন এবং দিয়ে দিলাম 1 চামচ মতো হলুদ গুঁড়ো। এখন নুন ও হলুদটাকে খুব ভালো করে ঝিঙের সাথে মিশিয়ে নেব। আর দেখছেন কতটা ঝিঙে থেকে জল বেরিয়েছে। আর আমি কিন্তু আর সামান্য একটু জল দিয়ে দিলাম এই ঝিঙের জল ভরার জন্য। তাহলে খুব ভালোভাবে ঝিঙেটা সিদ্ধও হয়ে যাবে, তরকারিটা একটু হালকা গ্রেভিও থাকবে। তারপর আমি এখানে যে ডালটা রেডি করে রেখেছিলাম সেখান থেকে আমি অল্প অল্প করে নিয়ে বড়ার আকারে এই ঝিঙের ওপরে দিয়ে দেব। আর এই সময় কিন্তু গ্যাসের ওভেনটাকে একদম লো ফ্লেমে দিয়েই কিন্তু রেসিপিটা তৈরি করবেন। এখন আমি ঢাকা দিয়ে আরো 10 মিনিটের জন্য ডালটাকে সিদ্ধ হতে দিয়ে দিলাম। 10 মিনিট পর ঢাকা খুলে তরকারিটাকে হালকা একটু এদিক ওদিক করে নাড়িয়ে আমি যে সর্ষে পোস্ত বেটে রেখেছিলাম সেই সর্ষে পোস্তর পেস্টটা আমি তরকারির মধ্যে দিয়ে দেব। তারপর হালকা হাতে একটু এদিক ওদিক করে নাড়িয়ে আমি এটাকে মিশিয়ে নেব। তারপর আমি এখানে দিয়ে দেব 4টি মতো কাঁচা লঙ্কা
এবং দিয়ে দেব 1 চামচ মতো চিনি। যেহেতু এটি নিরামিষ তরকারি তাই একটু সামান্য চিনি দিলে কিন্তু তরকারির স্বাদটা কিন্তু সুন্দর ব্যালেন্স হয়। আপনারা চাইলে কিন্তু চিনিটা স্কিপও করে যেতে পারেন। এখন আমি আরো 2 থেকে 3 মিনিট মতো তরকারিটাকে ঢাকা দিয়ে একটু সময় নিয়ে রান্না করে নেব। তারপর আমি ঢাকনা খুলে সবশেষে আমি এখানে দিয়ে দেব সামান্য একটু সর্ষের তেল। আর এই সর্ষের তেল দিলে কিন্তু তরকারির স্বাদটা কিন্তু অনেক গুণ বেড়ে যায়। আর এই সর্ষের তেল দেওয়ার পর ঢাকনা দিয়ে আরো 2 থেকে 3 মিনিট রেখে দিলেই আমাদের ঝিঙের জল বড়া কিন্তু একদম রেডি হয়ে যাবে। দেখুন আমাদের ঝিঙের জল বড়া কিন্তু একদম রেডি হয়ে গেছে। আর এটি দেখতেও যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু হয় অসাধারণ স্বাদের। আর এখন আমি একটা পাত্রের মধ্যে সমস্ত তরকারিটাকে তুলে নিলাম। ঝিঙের অনেক রেসিপি তো আপনারা খেয়েছেন, আপনারা কিন্তু এই রেসিপিটা একবার ট্রাই করে দেখতে পারেন। আমি কথা দিচ্ছি আপনাদের কিন্তু খুবই ভালো লাগবে। আমার আজকের রেসিপিটি কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাবেন। সেই সঙ্গে লাইক, শেয়ার এবং আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং কাছের মানুষকেও ভালো রাখার চেষ্টা করবেন। আবার খুব তাড়াতাড়ি ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সঙ্গে থাকুন এবং সঙ্গে রাখুন রান্নাঘরের স্বাদ কাহুন।